চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, বাড়ছে এডিস মশার প্রকোপ। গেল 7 দিনে আক্রান্ত 2366 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 12 জনের। দর্শক, এই মুহূর্তে রাজধানী মৌচাকে আছেন আসলে আমাদের সহকর্মী শিউলি রায়। আমরা সরাসরি শিউলির সাথে যুক্ত হচ্ছি। শিউলি, এডিসের লার্ভা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন আসলে কি ব্যবস্থা নিচ্ছে, কি চোখে পড়ছে আপনার? জি, আপনি যেমনটা বলছিলেন জ্যোতি, আসলে এখন যে ডেঙ্গুর প্রকোপ, জি, ডেঙ্গুর যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু আসলে দিন দিন বেড়েই যাচ্ছে। এবং আমরা সবাই কিন্তু জানি যে বর্ষার মৌসুমে কিন্তু আসলে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায়। এবং এই বাড়ার কারণে হচ্ছে রাজধানীর যে হসপিটালগুলো, সেই হসপিটালে হচ্ছে মানুষ কিন্তু যে সংকটে পড়ে, সেটা হচ্ছে তাদের চিকিৎসা হচ্ছে এবং তাদের বেডের যে সংকট, সেই সংকটে তাদেরকে পড়তে হয়। এবং এই ডেঙ্গুর প্রকোপটা কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে রাজধানীর অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন যে ডেঙ্গুর প্রকোপটা বাড়ে কিন্তু আমাদের অসচেতনতার কারণে। হ্যাঁ, আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে যে আবর্জনা থাকে এবং হচ্ছে যেই বাড়ির আশেপাশে যে ড্রেন থাকে, সেই ড্রেনগুলি কিন্তু আসলে পরিষ্কার হচ্ছে কি আমরা আমাদের অসচেতনতার কারণে যে হচ্ছে এই হচ্ছে ডেঙ্গুর যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু বেড়ে যায়। আপনারা জানেন যে গেল 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কিন্তু আসলে সব জায়গার হচ্ছে গিয়ে কাজের সিস্টেম এবং সবকিছু কিন্তু অচল হয়ে যায়। এবং এই অচলের একটা প্রভাব কিন্তু ঢাকা হচ্ছে যে সিটি কর্পোরেশনের মধ্যে সেই জিনিসটা পড়ে। ঢাকা সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু আগে যেরকম ভাবে হচ্ছে রাস্তাঘাট এবং হচ্ছে গিয়ে ড্রেন যেভাবে পরিষ্কার তারা রাখতেন, হচ্ছে সেইভাবে কিন্তু আসলে এখন খুবই দেখা একদমই যায় না। রাস্তার আশেপাশে প্রায় হচ্ছে আপনি বলতে পারেন যে ময়লা আবর্জনা অনেক জায়গায় হচ্ছে কি স্তূপ থেকে যায়। এবং আপনারা এটা খেয়াল করলে দেখবেন যে ড্রেনগুলো যদি পরিষ্কার ওইভাবে না রাখা হয় এবং বাসার আশেপাশে যদি অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো প্রকোপগুলি, ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকবে। তো আপনারা এটা জানেন যে গত বছর 2023-এর রেকর্ড গড় হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মানুষ প্রায় 12,000-এর উপরে। এবং ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা হচ্ছে কি প্রায় 1,000-এর উপরে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজধানী মৌচাক থেকে।